5ই আগস্টের পরে এদেশের উলামা ইকরাম, এদেশের ধর্মপ্রাণ মুসলমান একটাই দাবি তুলেছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, একটাই দাবি, আসুন অনেক কিছু দেখেছি, সবকিছুর অবসান ঘটিয়ে আগামী বাংলাদেশ ইসলামিক এবং কোরআন মোতাবেক সংসদ পরিচালিত হওয়ার বাংলাদেশ আমরা সকলে দেখতে চাই, ঠিক কিনা? আমাদের দাবি, উলামা ইকরামের দাবি, সর্বস্তরের দিনদার মুসলমানের দাবির পাশাপাশি এটা আসলে অবাক হওয়ার মতো, আমাদের দেশের সংখ্যালঘু ভাই যারা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, গারো, চাকমা, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তারাও চাচ্ছেন একটিবার আমরা আল কোরআনুল মোতাবেক সংসদ পরিচালিত হোক, এটা আমরা দেখতে চাই। অবাক করা দৃশ্য। সুতরাং আহ্বান জানাই, রমজান মাস আমরা অনেকে মনে করি আমাদের ইফতার মাহফিলে আহ্বান করে দাওয়াত দিয়ে অনেক ক্ষেত্রে অনেক ইসলামিক দল তারা ইসলামী রাজনীতির কথা বলেন, এই অভিযোগ অনেকের আছে। আমি আপনাদের একটু স্মরণ করাতে চাই, আজ হলো 19শে রমজান, মাত্র 2 দিন আগে 17ই রমজান পেরিয়েছে। মুসলমানের অস্তিত্ব পৃথিবীতে থাকবে কিনা, আল কোরআন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে কিনা, আল কোরআন এই পৃথিবীতে সকল মতাদর্শের উপরে বিজয়ী হবে কিনা, এই অস্তিত্বের লড়াই ছিল 17ই রমজান 2রা হিজরি। 17ই রমজান 2রা হিজরি, মদিনা থেকে 150 কিলোমিটার দূরবর্তী আজকের বদর প্রান্তর, যেখানে হয়তো আপনারা অনেকে গিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া, আমি সেখানে গিয়েছি যেখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল, বদর যুদ্ধ, যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবুকের সিজদায় অবনত ছিলেন, সেখানে আজকে বদর মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, সেই মসজিদে নামাজ পড়ার সুযোগ পেয়েছি। আমার প্রশ্ন হলো, আজকে রমজান মাসে আমরা যদি ইসলামিক রাজনীতির কথা বলি, হয়তো অনেকে মনে করেন রমজান মাসে রমজান রিলেটেড কথা বলা দরকার। হ্যাঁ, অনেক বক্তা তাই বলেন, কিন্তু আমি একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই। আমার নবীকে আল্লাহ তাআলা ঘুমিয়ে থাকার জন্য, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করার জন্য দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা কি মিশন দিয়ে পাঠিয়েছেন? আল কোরআনুল কারীমে আল্লাহ ইরশাদ করেছেন, সূরাতুশ শুরা 25 নম্বর পারা, ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। হে নবী, অন্যান্য রাসূলদের প্রতি আমি যেভাবে আল কোরআনুল কারীম অর্থাৎ আমার ঐশী বাণী নাযিল করেছিলাম, আমি আপনার উপরে তেমনি ভাবে আরবি ভাষায় আল কোরআনুল কারীম নাযিল করেছি। কেন? লিতুনযিরা উম্মাল কুরা, এই কোরআনের মাধ্যমে আপনি মক্কাবাসীকে সতর্ক করুন, মিথ্যা কথা বলা যাবে না, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি করা যাবে না, কোনো বৈষম্য, কোনো ভেদাভেদ রাখা যাবে না, রাষ্ট্রীয় পোশাকের মাল তসরুপ করা যাবে না, এই ব্যাপারে আপনি সতর্ক করুন। এবং শুধু মক্কা মহানগরী নয়, সারা পৃথিবীবাসীকে ওমান হাওলাহা, সারা পৃথিবীবাসীকে আপনি সতর্ক করুন। সম্মানিত উপস্থিতি, এর চূড়ান্ত ফলাফল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, হে আমার রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি সকল মতাদর্শের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। এই ইসলামকে বিজয়ের শুভ সূচনা হয়েছিল 2রা হিজরি 17ই রমজান বদরের প্রান্তরে। নিরস্ত্র 313 জন সাহাবা আজমাইন সশস্ত্র 1000 কাফেরের মোকাবেলা করেছিলেন। ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে এই ভূখণ্ডে, পৃথিবীতে, এই বিশ্বের মানচিত্রে ইসলামকে বিজয় করার জন্য নিরস্ত্র 313 জন সাহাবা আজমাইন বদর প্রান্তরে যখন যুদ্ধে অবতীর্ণ হলেন, মহান আল্লাহ তাআলা আল্লাহ পাকের গায়বী মদদ, গায়বী নুসরতের মাধ্যমে ওই সশস্ত্র 1000 কাফেরের মোকাবেলায় আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় করেছিলেন। সুবহানাল্লাহ। 70 জন কাফেরকে বন্দী করা হয়েছিল, 70 জন কাফেরকে হত্যা করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, ওই 2রা হিজরি 17ই রমজান এই বিশ্বের মানচিত্রে ইসলাম বিজয়ীর শুভ সূচনা কে করে দিয়েছিলেন? বিজয়ী করে দেওয়ার মালিক কে? সুতরাং যে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে নিরস্ত্র 313 জন সাহাবাদের মাধ্যমে 2রা হিজরি 17ই রমজান এই বিশ্বের ভূখণ্ডে মানচিত্রে ইসলামের শুভ সূচনা, শুভ লগ্ন হয়েছিল। আজ এই বাংলাদেশের 54টি বছর অতিবাহিত হতে যাচ্ছে। আমি আপনাদের সকলের প্রতি আকুল আবেদন জানাই, এই আহ্বান, এই প্রত্যাশা আপনাদের কাছে, আসুন
আমরা সেই নবীর উম্মত, আমরা সেই আল্লাহ পাকের বান্দা, যে আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং কোরআনের হুকুম, কোরআনের রাজ এই ভূখণ্ডে কি করে কোরআন প্রতিষ্ঠিত হতে পারে, এই জন্য জান মাল নিয়ে ভূমিকা রাখা আমাদের সকলের জন্য অপরিহার্য কর্তব্য। ঠিক কি ঠিক না? কি করে আমরা সকলে মিলে আপ্রাণ চেষ্টা করে আমার এই ভূখণ্ডে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা জাতীয় সংসদকে কোরআন হাদিস মোতাবেক কি করে পরিচালিত করতে পারি, কি করে ইসলামিক সরকার গঠন করতে পারি, এই জন্য সকল দল মত নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে আমি এই পরন্ত বিকালে ইফতারের পূর্বক্ষণে আমি আপনাদের প্রতি বিনয়ের সহিত আহ্বান জানাই, আসুন আমরা সকলে ইসলামের পক্ষে এক কাতার হয়ে একই প্ল্যাটফর্মে এসে আমরা ইসলামের পক্ষে আমাদের জনমত, আমাদের সমর্থন আমরা পেশ করি, করবো ইনশাআল্লাহ।